হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোম্যাক হোম সলিউশন। প্রকৃত সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আপনি এ থেকে জেড পর্যন্ত কিবোর্ডে শর্টকাট কমান্ড করতে পারেন। এ থেকে জেড পর্যন্ত তাহলে দেখেন, মানে কিবোর্ডের শর্টকাট মানে এ থেকে একবার জেড পর্যন্ত কিভাবে আমরা সবগুলো কমান্ড ইউজ করতে পারি, এবার সেটাই আমরা শিখবো আজকে। আর শেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন ক্লিক করবেন এবং আমাদের সাথে থাকবেন। চলুন, প্রথমে আমরা দেখব এই যে এখানে এই একটা লেখা, এই লেখার ভিতরে আপনি এ থেকে জেড পর্যন্ত আপনি সকল ওয়ার্ড পাবেন, সকল এ থেকে জেড পর্যন্ত। দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। তাহলে প্রথমে আমি কন্ট্রোল মানে এ থেকে শুরু করবেন, কিভাবে আমি এ বি সি এভাবে করে আমি সব শিখতে পারি। যেমন সি, এভাবে কিভাবে আমি এ শিখতে পারি। তাহলে আমি তিনটা কেটে দিই। হ্যাঁ দেখেন, কন্ট্রোল এ, প্রথমে আমরা এ দিয়ে শুরু করি। মাউস যে কোনো এক জায়গায় রাখবেন, দেখেন কন্ট্রোল এ, মানে এতে হলে অল সিলেক্ট, মানে এ দিয়ে আমরা অল সিলেক্ট করতে পারি এ দিয়ে। এছাড়াও আরও কয়েকভাবে সিলেক্ট করা যায়। আচ্ছা, যাকে আমরা শর্টকাট শিখব এ দিয়ে। এখন আমরা বি, কন্ট্রোল বিতে হলো বোল্ড, এটা বোল্ড হবে মানে মোটা হবে। এটা করতে হলে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে ওই অপশনটা বোল্ড হবে না। তাহলে আপনি কন্ট্রোল বি দেন, বোল্ড হয়ে যাবে। অথবা আপনি এই যে জায়গায় লেখা দেখেন বোল্ড, এটা দিয়েও করতে পারেন, কন্ট্রোল বি। এবার সেই কন্ট্রোল সির কমান্ড হচ্ছে কপি, সিতে হলো কপি। যদি কপি করতে চান অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া কোনো কাজ করে না মাইক্রোসফট ওয়ার্ডে, অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি দেন। এখন কন্ট্রোল সি দিলাম, কিছুই হলো না। দেখেন, এটা বোঝার জন্য আপনাকে যে কোনো একটা পাশে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিবোর্ড থেকেও করতে পারেন, অথবা আপনি এই জায়গায় দেখেন পেস্টের অপশন আছে, দেখেন পেস্ট দিলেই চলে আসছে। তাহলে কন্ট্রোল সি দেখলাম। কন্ট্রোল ডি দেখার আগে আপনি সিলেক্ট করুন অবশ্যই। দেখেন কন্ট্রোল ডিতে আপনার একটা ওই এই লেখাগুলোর যে ফরম্যাট বা কত সাইজ, এগুলা চেঞ্জ করার জন্য আপনি কন্ট্রোল ডি ইউজ করবেন। দেখেন এই জায়গায় বডিতে কত আছে, আপনি যদি বোল্ট দিতে চান বা রেগুলার দিতে চান, কত সাইজ আছে সাইজটা আপনি দিতে পারেন। আমি 24 করে দিলাম এবং রেগুলার থাক। দেখেন এখানে ওকে দিয়ে দেন, দেখেন ওই যে হয়ে গেছে, কারণ আমি বোল্টের অপশনটা ক্যান্সেল করে দিয়েছি, এই জন্য জাস্ট নর্মাল লেখা আসছে এবং দেখেন সাইজ বড় হয়ে গেছে। আগে 20 ছিল, আবার 20 করে দিই। এই জায়গা থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে কন্ট্রোল ডি শিখলাম, কন্ট্রোল ই। এখন কন্ট্রোল ইতে দেখবেন কন্ট্রোল ই হচ্ছে, দেখেন এই জায়গায় চেঞ্জ হচ্ছে, একটু লক্ষ্য করেন, এই জায়গায় পরিবর্তন হচ্ছে। কন্ট্রোল ই, আবার দেখেন এক ঘর এদিক ওদিক হবে, লেফট মিডিল। কন্ট্রোল ই। কন্ট্রোল এফে হচ্ছে ফাইন্ড। এই যে ফাইন্ড আপনি এই জায়গা থেকে করতে পারেন, কন্ট্রোল এফ
আর যদি না করেন তাহলে সিলেক্ট করতেই হবে এবং কন্ট্রোল এফ। দেখেন কন্ট্রোল এফ দিলে আপনি যদি এই জায়গায় যে কোনো একটা জিনিস লিখবেন, লেখার পরে শুধু এই জায়গায় ডাউন ক্লিক করবেন। দেখেন কয়টা দি আছে, দুইটা দি, তার মানে আপনি ওইটা দেখাবে যে রেজাল্ট 2 রেজাল্ট। এই জায়গায় আপনি উপর নিচে ক্লিক করলে দেখবেন যে কয়টা দি আছে সেটা আপনি খুঁজে বের করবে একসাথে। তাহলে কন্ট্রোল এফ দেখলাম, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি দেখবো। এখন কন্ট্রোল জিতে হলো গো টু, মানে আপনি পেজ নাম্বার, এই জায়গায় যদি আপনি পেজ নাম্বার দিয়ে দেন সেই নাম্বার অনুযায়ী চলে যাবে, কারণ এখানে আমার পেজ একটাই আছে, এই জন্যে এই যে 1 এই জন্যে এই পেজ নাম্বার দিলে 2 দিলে হবে না, এই যে 1 দিয়ে দেন, দেখেন এই পেজেই চলে আসবে। এটা আমার দেখাচ্ছে না কারণ আমার পেজ একটাই। তাহলে কন্ট্রোল জি, তারপরে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দেন। কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস। আপনি কোনো কিছু যদি রিপ্লেস করতে চান, মানে আপনি দেখাচ্ছে এখানে অনেকগুলো, আমি একটু বাড়িয়ে নেই, দেখেন এই জায়গায় যদি আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান, দেখেন কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দেন, সরি সিলেক্ট করেন, কন্ট্রোল এইচ দেন। এইচ দেওয়ার পরে আপনি যে কোনো একটা জিনিস পরিবর্তন করেন, এন্ড ফাইন্ড হট, এই জায়গায় আপনি কি খুঁজবেন, তাহলে আপনি যদি মনে করেন যে এই জায়গা থেকে আমি একটা পরিবর্তন করব, যেমন বিতে ব্রাউন, ব্রাউনের এই জায়গায় আপনি বি পরিবর্তন করে মনে করেন সি দিবেন, যেমন সি, তাহলে তাহলে এই জায়গায় বি দেন, বি, ও যতগুলো বি পাবে সবগুলো পরিবর্তন করে দেবে এই জায়গায়। তাহলে ফাইন্ড হট মানে বি খুঁজেন এবং কি পরিবর্তন করবেন, রিপ্লেস উইথ, মানে বির পরিবর্তে কি দিবেন, এটা সি, তাহলে সি দেন। যদি রিপ্লেস দেন তাহলে শুধু প্রথম লাইনে যেটা পাবে সেটা রিপ্লেস করবে, আর যদি রিপ্লেস অল দেন তাহলে সবগুলো আপনার রিপ্লেস হবে। এবং ফাইন নেক্সট যদি খুঁজেন তাহলে মানে প্রথমটার পরেরটা কোনটা নেক্সট খুঁজবে, আপনি কি করবেন রিপ্লেস অল করে দিবেন, দেন। দেখেন উই মেড 4 রিপ্লেসমেন্ট ইন ইউর সিলেকশন, মানে আপনি সিলেকশনের 4টা কি পাইছি, পরিবর্তন পাইছি, নিয়ে দিয়ে দেন, রিপ্লেসমেন্ট অলরেডি হয়ে গেছে। দেখেন এই যে অলরেডি সে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বির জায়গায় ব্রাউন ছিল হয়ে গেছে ক্রাউন। এইটা যদি আপনি আগের মতো আনতে চান তাহলে নিচে বি দিয়ে দেন আর উপরে সি দিয়ে দেন, রিপ্লেস অল করে দেন, দেখবেন যে ব্রাউন। আমরা খুব সহজেই আমরা এটাকে পরিবর্তন করতে পারি। এই যে জায়গায় পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মানে বি সবগুলো বি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি। তারপরে কি দেখলাম, কন্ট্রোল এইচ, তারপরে দেখবো কন্ট্রোল আইতে হলো একটু কার্ভ হবে, মানে ইটালিক, মানে একটু অ্যাঙ্গেল হয়ে যাবে। দেখেন কন্ট্রোল আই, এই যে ইটালিক হয়ে গেছে। আবার এই যে এখানে আপনি নর্মাল করতে পারেন, ওই যে একটু ইটালিক, ডান দিকে একটু ইটালিক হয়ে গেছে আই। তারপরে জে করতে পারেন, যেতে দেখেন আপনি, আচ্ছা এটা যে করার আগে আমি আপনি এই জায়গায় ক্লিক করবেন। দেখেন এইগুলা এলোমেলো আছে, এটাই পর্যন্ত আপনি কি করেন, এই যে গেলে বাড়িয়ে দেন, এই জায়গায় একটু বাড়িয়ে দেন। দেখেন এই জায়গায় এলোমেলোগুলো আছে, এগুলো আপনি দেখেন।
এই পর্যন্ত তাহলে এগুলো যদি আপনি করতে চান এটা আপনি কন্ট্রোল জে দিয়ে করতে পারেন, কন্ট্রোল জে। এটা সিলেক্ট হয় না এই জন্য হলো না, কন্ট্রোল কি জে, এই দেখেন একবারে লাইন অনুযায়ী, কারণ এটা একটা অক্ষরের জায়গায় বসানো হয়নি, এই জন্যে অটোমেটিক সে ব্রেক হয়ে যাবে। দেখেন এই দিকের একবার স্কেল অনুযায়ী লাইন অনুযায়ী, দেখেন লাইন অনুযায়ী, এবং এই দিকেই একবারে লাইন অনুযায়ী। এটা হলো কন্ট্রোল জে শিখলাম, কন্ট্রোল জে। তাহলে কন্ট্রোল কে, কেতে হলো আপনি ওই ইনসার্ট হাইপার লিঙ্ক, ওই ইন্টারনেটের লিঙ্ক করতে পারবেন এই জায়গায় কন্ট্রোল কেতে। কে, তারপরে এল, এলে দেখেন আপনি লেফট মানে অ্যালাইনমেন্টটা আপনি লেফট হবে, লেফট, কন্ট্রোল এল, এই যে নর্মাল আছে, এখন কন্ট্রোল এল দিলে আপনার কি হবে, লেফট অ্যালাইনমেন্ট, লেফট। এল পরে এম দেন, এম এর পরে আপনি ওই এক মানে একটা ট্যাব, মানে আপনি কিছু একটা ট্যাব যেমন আমরা ট্যাব দিলে ডাইন দিকে সরে যায়, ওইরকম একটা ট্যাব করে সে ডাইন পাশে যাবে। দেখেন আবার কন্ট্রোল এম দেন, মিডিলে যাবে, মানে একটা করে সে মিডিলে যাবে, এবং কন্ট্রোল লেফট দেন, লেফটে চলে আসবে। হ্যাঁ, কারণ এটা আমরা ব্যাকে দিতে হবে। কন্ট্রোল জেড দেন, এটা টান দিয়ে নিয়ে আসেন, দেখেন ঠিক হয়ে গেছে। তাহলে কি শিখলাম, কন্ট্রোল এম, কন্ট্রোল এন, এনে হলো আপনার নতুন একটা মাইক্রোসফট অফিস যদি নতুন একটা আনতে চান, তাহলে কন্ট্রোল এন দিলেই দেখেন নতুন একটা এসে গেছে, নতুন, এটা আপনি ক্রস করে দেন, কন্ট্রোল এন, এম এন ও, এন্ড কন্ট্রোল ওতে হলো ওপেন, এটা ওপেন। আপনি যদি কোনো কিছু এখানে আনতে চান ব্রাউজ করে, কোনো একটা পিকচার নাই, কোনো কিছু যদি নতুন আনতে চান, দেখেন এই জায়গায় আপনি ব্রাউজ করতে পারবেন। কোনো কিছু, কোনো ইমেজ বা কোনো কিছু যদি করতে চান, তাহলে আপনি করতে পারবেন, একটা আপনি ইমেজ নামে নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আপনার ও। এখন কন্ট্রোল পি, পিতে হলো আমরা যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট দিতে চাই, তাহলে এটা কন্ট্রোল পি দিয়ে দিবেন, তাহলে প্রিন্ট কমান্ড। যেহেতু আমার এই জায়গায় কোনো প্রিন্টার নাই, এই জন্যে দেখেন অলরেডি এই যে এখানে এটা প্রিন্টার, এখানে প্রিন্ট দিতে পারবেন, অবশ্যই পেজ নাম্বার লিখে দিবেন। তাহলে কন্ট্রোল পি, তারপরে কন্ট্রোল কিউ, কন্ট্রোল কিউ, কি সেরকম কোনো কাজ নেই, কিউ। কন্ট্রোল আর, আর হলো রাইট অ্যালাইনমেন্ট, দেখেন কন্ট্রোল রাইট, এই যে রাইট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা রাইট হবে। কন্ট্রোল এলে দেখছি লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর এ দেখেন রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল এল, আর পি কিউ আর, তারপর কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে হলো সেভ করে, সেভ ডকুমেন্ট সেভ করবেন, যে ডকুমেন্ট সেভ, কন্ট্রোল এস সেভ করবেন, সেভ এস ব্রাউজ বা যে কোনো রেখে দেবেন, কন্ট্রোল এস, কন্ট্রোল টি, কন্ট্রোল টিতে দেখেন লেখাগুলো রাইট সাইডে হয়ে যাচ্ছে, কন্ট্রোল টি, দেখেন এক ঘর করে সে রাইটে যাচ্ছে, এক ঘর করে সে রাইটে যাচ্ছে, এই দেখেন এই জায়গা থেকে এক ঘর করে সে রাইটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, এটা ঠিক করে দেন, রাইটে যাচ্ছে। তাহলে কন্ট্রোল টিতে শিখলাম যে আমরা এক ঘর রাইটে যাচ্ছে। কন্ট্রোল ইউতে হচ্ছে আন্ডারলাইন, নিচ দিয়ে, সরি, কন্ট্রোল ইউতে হচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ, আন্ডারলাইন নিচ দিয়ে দাগ হবে, এটা আপনি ম্যানুয়াল করতে গেলে এই জায়গায় অপশন আছে, কন্ট্রোল ইউ। তারপরে কন্ট্রোল ভি, ভিতে হলো পেস্ট, ওই প্রথমে আমরা আগে এটা ক্লিক করে দেই,
হ্যাঁ, এখন আপনি এটা যদি কি শিখছিলাম, সি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখন আমরা কি দেখলাম, কন্ট্রোল ভিতে আসছি, তারপরে কন্ট্রোল ভির অপশন দেখবো। এই জায়গায় আপনি ইন্টার দিয়ে দিতে পারেন, এটা রাইটে আছে। এখন এখন আমরা কন্ট্রোল ভি দেখবো, মানে কন্ট্রোল ভির কাজ হচ্ছে, আপনি যদি কন্ট্রোল সি দিয়ে কপি না করেন তাহলে আপনি ভির অপশন দেখতে পারবেন না। এখন যতবার আপনি ভি দিবেন ততবার হতে থাকবে। এই দেখেন ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখন কন্ট্রোল এক্স, এক্স হলো কাট, মানে কন্ট্রোল সি দিলে এখানে এটা থেকে যাবে, আর কন্ট্রোল থেকে যাবে। আর যদি আপনি কন্ট্রোল এটা মনে করেন একবারে নিয়ে যেতে চাচ্ছেন, এই জায়গায় রাখতে চাচ্ছেন না, তাহলে কন্ট্রোল এক্স দেন। এক্স হলে টোটাল একবার কাট হয়ে যাবে। কাটের পর আপনি এটা কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, সরি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারবেন। তাহলে আমরা শিখলাম সিতে কপি, এক্সে কাট, বিতে পেস্ট, ভি, তারপর এক্সের পরে ওয়াই, হ্যাঁ সরি কি শিখলাম, ভি, এক্স ওয়াই, হ্যাঁ এক্সের পরে ওয়াই, হ্যাঁ ওয়াইতে কন্ট্রোল ওয়াই, ওয়াইতে দেখেন রাইট অ্যালাইনমেন্টে চলে যাচ্ছে, কন্ট্রোল ওয়াই, হ্যাঁ একটা ডাউন হচ্ছে, ডাউন পজিশন হয়ে যাবে, মানে একটা ইন্টার হয়ে মতো হয়ে যাবে, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই। তো ডব্লিউ অপশনটা মনে বাদ হয়ে গেছে। ডব্লিউটা হচ্ছে আপনি কোনো কিছু যদি সেভের অপশন আনতে চান, দেখেন কন্ট্রোল ডব্লিউ, মানে ডকুমেন্টটা সেভ করতে চান, ডব্লিউ সেভ করতে চাইলে ডব্লিউ, ডব্লিউ এক্স ওয়াই তো দেখলাম, এবং লাস্টে ফাইনালি জেড, জেড হচ্ছে আনডু। আপনি যদি কোনো কিছু মনে করেন ভুল করে থাকেন, ইন্টার হয়ে গেছে, কন্ট্রোল জেড আনডু, তাহলে ডব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে আমরা এ টু জেড কীভাবে আমরা